আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব পত্রিকার যাতায়াত ভাতা নিয়ে, অর্থাৎ কনভেন্স অ্যালাউন্স। এইখানে দেখুন, যে সকল সাংবাদিক বা প্রশাসনিক বা প্রেস শ্রমিকগণ কাজ করে থাকে, তারা ওয়েজ বোর্ড অনুসারে অনেক সুযোগ সুবিধা পায় বা পেয়ে থাকেন। বাট যারা ওয়েজ বোর্ডের আন্ডারে না বা পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে ট্রিট করে না বা পার্মানেন্ট এমপ্লয়ি না, তো সেই ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয় না বা ওয়েজ বোর্ড অনুসারে তারা পাবে না। বাট কোনো শ্রমিক বা কোনো এমপ্লয়ি বা কোনো সাংবাদিক বা প্রশাসনিক কর্মচারী যদি ওয়েজ বোর্ডের আন্ডারে হয়, সেক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে অ্যাজ পার 9 ওয়েজ বোর্ড অনুসারে, 9ম ওয়েজ বোর্ড অনুসারে। এইখানে আমরা একটু ডিটেলস দেখব। যাতায়াত ভাতায় কতে লেখা আছে, সকল শ্রেণীর সংবাদপত্রের সম্পাদকগণ অফিসে আসা যাওয়া বা অফিসে অন্যান্য কাজে ব্যবহারের জন্য ফ্রি ট্রান্সপোর্টের সুবিধা পাবে, অথবা বিকল্প হিসেবে ক, খ, গ, ঘ উমক ক্যাটাগরির সাংবাদিকদের সংবাদ সম্পাদকগণ প্রতি মাসে যথাক্রমে 15,000, 12,000, 10,000, 8,000, 6,000 টাকা করে সাধারণ যাতায়াত ভাতা প্রাপ্য হবেন। অর্থাৎ এইখানে দেখুন কয়েকটি শ্রেণীর পত্রিকা আছে, অর্থাৎ এই 5 শ্রেণীর পত্রিকার 5 শ্রেণীর যে সকল সম্পাদক, তারা কিন্তু তাদের ফিক্সড না যে ক ক্যাটাগরি সে পাবে 15,000, যে খ ক্যাটাগরি সে পাবে 12,000, গ ক্যাটাগরির পত্রিকাগণ যারা, তাদের সম্পাদক পাবেন 10,000 টাকা, ঘর ক্ষেত্রে হবে 8,000, উমের ক্ষেত্রে হবে 6,000। এইভাবে এই অ্যামাউন্টটা আস্তে আস্তে কমে যাবে বা কম বেশি থাকবে। কোন শ্রেণীর পত্রিকা ক বা খ, এই ডিটেইলস আমার ভিডিও দেওয়া আছে, কারো কোনো ডাউট থেকে থাকলে আপনি ভিডিওটি দেখে নেবেন। খতে আছে দেখুন, সকল শ্রেণীর সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকগণ সার্বক্ষণিক ব্যবহারের জন্য গাড়ি পাবেন সরকারি নিয়ম অনুযায়ী, অথবা বিকল্প হিসেবে ক এবং খ ক্যাটাগরির সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকগণ প্রতি মাসে যথাক্রমে 15,000 এবং 12,000 টাকা করে সাধারণ যাতায়াত ভাতা প্রাপ্য হবেন। এইখানে ক এবং খ এই ক্যাটাগরির অনুসারে তারা পাবে 15,000 এবং 12,000। এইটা হবে কাজের ক্ষেত্রে সকল শ্রেণীর সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকগণ। তাদের যদি গাড়ি না দেওয়া হয়, সেক্ষেত্রে তারা এই টাকা পাবে প্রতি মাসে। গতে আছে দেখুন, ক, খ, গ, ঘ ও উম শ্রেণীর সংবাদপত্রের উপসম্পাদক, যুগ্ম সম্পাদক বা সহকারী সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক ও একই গ্রেডভুক্ত অন্যান্য পদ এবং ক ও খ ক্যাটাগরির সংবাদ সংস্থার প্রধান বার্তা সম্পাদক ও বার্তা সম্পাদকগণ প্রতি মাসে যথাক্রমে 8,000, 6,000, 5,000, 4,000, 2,000 টাকা করে সাধারণ যাতায়াত ভাতা প্রাপ্য হবেন। এইটা হবে কাদের ক্ষেত্রে, এই ডেজিগনেশনের ক্ষেত্রে। এইখানে ক্যাটাগরি কিন্তু 5টা, এই 5টা ক্যাটাগরির ক্ষেত্রে এইভাবে অ্যামাউন্ট কমে যাবে। যারা ক ক্যাটাগরি তারা পাবে 8,000, খর ক্ষেত্রে হবে 6,000, গড় ক্ষেত্রে 5,000, ঘয়ের ক্ষেত্রে 4,000, উমের ক্ষেত্রে 2,000। এই ডেজিগনেশন গুলির লোকগুলি বা সাংবাদিকগণ। ঘতে আছে দেখুন, ক, খ, গ, ঘ উম শ্রেণীর সংবাদপত্রের মহাব্যবস্থাপক ও প্রেস ব্যবস্থাপক বা পূর্ত ব্যবস্থাপক ও ক ও খ ক্যাটাগরির সংবাদ সংস্থা প্রধান প্রশাসনিক কর্মকর্তা, সংবাদ সংস্থা প্রধান প্রশাসনিক কর্মকর্তা প্রতি মাসে যথাক্রমে, অর্থাৎ ক এর ক্ষেত্রে পাবে 8,000 টাকা, খ এর ক্ষেত্রে 6,000, গ এর ক্ষেত্রে 5,000, ঘ এর ক্ষেত্রে 4,000, উমের ক্ষেত্রে 2,000 টাকা করে যাতায়াত ভাতা প্রাপ্য হবেন। উমর ক্ষেত্রে উমতে আছে দেখুন, উপরের কর্মচারীগণ ব্যতীত ক, খ, গ, ঘ উম শ্রেণীর সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিক, প্রশাসনিক কর্মচারী এবং প্রেস শ্রমিকগণ প্রতি মাসে যথাক্রমে
5,000, 4,000, 3,000, 2,000, 1,500 করে সাধারণ যাতায়াত ভাতা প্রাপ্য হবেন। চতে আছে দেখুন, ক খ গ ঘ উম শ্রেণীর সংবাদপত্র ও সংবাদ সংস্থার সাংবাদিক শ্রেণীভুক্ত বিশেষ সংবাদদাতা, নিজস্ব প্রতিবেদক, আলোকচিত্র সাংবাদিক, নিজস্ব সংবাদদাতা এবং গ্রেড 1, 2, 3 এর আওতাভুক্ত অন্যান্য সাংবাদিকগণ স্ব কার্যালয়ের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে স্থানীয়ভাবে সংবাদ সংগ্রহের জন্য প্রতি মাসে যথাক্রমে 12,000, 10,000, 6,000, 4,000, 2,000 টাকা করে স্থানীয় যাতায়াত ভাতা অর্থাৎ লোকাল ট্রাভেলিং অ্যালাউন্স প্রাপ্য হবেন। এই যাতায়াত ভাতা সাধারণ যাতায়াত ভাতার অতিরিক্ত হিসেবে পরিগণিত হবে। সাধারণ যে যাতায়াত ভাতা তার থেকে অতিরিক্ত হিসেবে তাদের এই টাকা পে করতে হবে লোকাল ট্রাভেলিং অ্যালাউন্স হিসেবে। সতে আছে দেখুন, 1 ক খ গ ঘ উম শ্রেণীর সংবাদপত্র ও সংবাদ সংস্থার প্রশাসনিক কর্মচারীভুক্ত বাণিজ্যিক ব্যবস্থাপক, বিজ্ঞাপন ব্যবস্থাপক, কালেকশন ম্যানেজার, কালেকশন ইনচার্জ, বিজনেস রিপ্রেজেন্টেটিভ, কালেকশন রিপ্রেজেন্টেটিভ অথবা কালেকশন ইন্সপেক্টর, বিল সংগ্রহকারী বা মেকানিক এবং এরূপ অন্যান্য যে সকল প্রশাসনিক কর্মচারীগণ সাইকেল পিয়ন বাদে অফিসের কাজের স্থানীয়ভাবে বাইরে যাতায়াত করেন, তারা স্থানীয় যাতায়াতের জন্য প্রতি মাসে যথাক্রমে 10,000, 8,000, 6,000, 4,000, 2,000 টাকা করে স্থানীয় যাতায়াত ভাতা অর্থাৎ লোকাল ট্রাভেলিং অ্যালাউন্স প্রাপ্য হবেন। এই যাতায়াত ভাতা সাধারণ যাতায়াত ভাতার অতিরিক্ত হিসেবে পরিগণিত হবে। অর্থাৎ বিভিন্ন সাংবাদিক বা কর্মচারী বা শ্রমিকগণ অফিসিয়াল কাজের জন্য তাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, সেক্ষেত্রে তারা এই ট্রাভেলিং অ্যালাউন্স হিসেবে বা লোকাল ট্রাভেলিং অ্যালাউন্স হিসেবে তাদেরকে এই অ্যামাউন্টগুলি দিতে হবে। এই ডেজিগনেশনগুলি যারা প্রথম শ্রেণী পত্রিকা অর্থাৎ ক শ্রেণীর তারা পাবে 10,000, খ শ্রেণীর পত্রিকা যারা তারা পাবে 8,000 টাকা করে। এইভাবে ডেজিগনেশন ওয়াইজ এভাবে তাদেরকে পে করতে হবে। ডেজিগনেশন এবং শ্রেণী ওয়াইজ ডেজিগনেশন এবং কে কোন শ্রেণীর সংবাদপত্রের কি ডেজিগনেশন সেইভাবে তাদেরকে এই অ্যামাউন্টগুলি পে করতে হবে। 2 আছে দেখুন, ক খ গ ঘ উম শ্রেণীর সংবাদপত্র ও সংবাদ সংস্থার যে সকল অফিস সহায়ক অফিসের কাজে স্থানীয়ভাবে বাইরে যাতায়াতের ক্ষেত্রে তাদের নিজস্ব সাইকেল ব্যবহার করেন, সেই সকল অফিস সহায়ক প্রতি মাসে যথাক্রমে 2,000, 1,500, 1,200, 1,000, 600 টাকা করে সাইকেল ভাতায় প্রাপ্য হবেন। এই ভাতা সাধারণ যাতায়াত ভাতার অতিরিক্ত হিসেবে পরিগণিত হবে। অর্থাৎ অনেকেই আছেন সাইকেলে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে, অর্থাৎ নিজস্ব সাইকেল ব্যবহার করে থাকেন। তো তারা যে অফিসিয়াল কাজের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এই শ্রেণী বিভাগ ওয়াইজ তাদেরকে এই টাকাগুলি এদেরকে দিতে হবে। তো এই ছিল যাতায়াত ভাতা নিয়ে আলোচনা। তো আপনাদের এই রিলেটেড কোনো কোশ্চেন বা কোনো দ্বিমত থেকে থাকলে আপনি কমেন্টস করুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।